ঢাকাস্থ অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনারের সাথে জামাতের একটা প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে। এভাবে জামাত চারদিক থেকে সব সেক্টরে এগিয়ে যাচ্ছে। একসময় সৌজন্য সাক্ষাৎ দূরের কথা, শিডিউল মিটিংয়েও জামাতকে রাখা যাবে না এই শর্ত দিয়ে দিত সরকার। সব জায়গা থেকে জামাত এক্সক্লুড, জামাত মাইনাস। কিন্তু না, এখন জামাত প্রয়োজনে অপ্রয়োজনে এমনি এমনি সৌজন্য সাক্ষাৎমূলক বৈঠক করছে। সৌজন্য সাক্ষাৎ তার বিশেষ এজেন্ডা ভিত্তিক না, জাস্ট এমনিতে একটু সাক্ষাৎ করা প্রয়োজন, সম্পর্ক ডেভেলপ করা প্রয়োজন করছে। তো জামাতের কূটনৈতিক কার্যক্রম চমৎকারভাবে চলছে। তবে জামাতের কূটনৈতিক সেক্টরে আমি মনে করি, আপনাদের মনে আছে ইউর একটা প্রতিনিধি দলের সাথে বৈঠকে জামাত ইসলামীর প্রতিনিধি দলের সাথে রাখা হয়েছিল প্রফেসর ডক্টর আব্দুর রব স্যারকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর, যিনি জামাত ইসলামী রাজনীতির সাথে জড়িত। তো এরকম অথবা কূটনৈতিক সেক্টরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, এরকম কোনো একজনকে কূটনৈতিক প্রতিনিধি দলে সবসময় রাখা দরকার। কারণ যারা জামাত ইসলামীর এই কূটনৈতিক প্রতিনিধি দলের প্রতিনিধিত্ব করছেন বা যাচ্ছেন, আমি মনে করি আরেকটু যোগ্য হলে ভালো হয়। আরেকজন এক্সপার্ট প্রতিনিধি যিনি ডিপ্লোমেসি বুঝেন, ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ বুঝেন বা ডিপ্লোম্যাটিক এরিনায় কাজ করার এক্সপিরিয়েন্স রয়েছে, এমন কাউকে যদি এখানে আনা যায়, দ্যাট উড বি বেটার আই থিঙ্ক। আমি এই পরামর্শ দিচ্ছি, আই উড লাইক টু সাজেস্ট দেম। আশা করি দে উইল কনসিডার ইট। ঢাকাস্থ অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনারের সাথে জামাত ইসলামীর একটা প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। গত 4 সেপ্টেম্বর ঢাকাস্থ অস্ট্রেলিয়ান ডেপুটি হাইকমিশনার ক্লিংটন পোপকে এর সাথে বাংলাদেশ জামাত ইসলামীর 2 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি জনাব মতিউর রহমান আকন্দ। সাক্ষাৎকালে আসলে এই কথাটা আবারও বলতে হয় যে ডিপ্লোম্যাটিক গ্রাউন্ডে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন লোকের যে প্রয়োজন, সেটা অতীতে জামাত ইসলামের বিভিন্ন ডিপ্লোম্যাটিক মিটিংয়ের হিস্ট্রি অ্যানালাইসিস করে আমরা এটা উপলব্ধি করি। এমনকি সাবেক আমির জামাত মতিউর রহমান নিজামী থেকে শুরু করে তখনকার সময়ের নেতৃবৃন্দ যে মিটিং করতেন, সেখানে অনেক সীমাবদ্ধতার মতো ঘটনা ঘটেছিল এক্সপার্টদের অভাবে। জামাত ইসলামের ইতিহাস নিয়ে বিভিন্ন লেখনীতে আছে, বিশেষ করে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের লেখালেখি যারা পড়েছেন তারা এটা ভালো মতো জানেন। এজন্য জামাত ইসলামীতে আগে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ছিল, যিনি ডিপ্লোম্যাটিক সেক্টরে কাজ করতে অত্যন্ত এক্সপার্ট ছিলেন, কোনো সীমাবদ্ধতা ছিল না, পশ্চিমা দেশে লেখাপড়া করেছেন। তো এই টাইপের কেউ, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক টাইপের কেউ কাউকে একজন হতে পারে। শিশির মনির পশ্চিমা দেশে পড়াশোনা না করলেও ওই ধাঁচের, তিনি হক আদায় করতে পারবেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থেকে শুরু করে আরো নানান বিষয় আছে। এই টাইপের কোনো একজনকে সমস্ত ডিপ্লোম্যাটিক মিটিংয়ের একজন সদস্য হিসেবে রেখে দেওয়া উচিত বলে আমি মনে করি। তাহলে বৈঠকগুলো আরো বেশি এফেক্টিভ হবে, আরো বেশি কমফোর্টেবল হবে বলে আমি বিশ্বাস করি। আমি জানি কোন নেতা কেমন, কার যোগ্যতা কি, ডিপ্লোম্যাটিক মিটিংয়ে কে কিরকম কথা বলতে পারেন, এগুলো সব আমরা জানি। ভিতরে কি কথা হয় কোনো না কোনোভাবে সব আমাদের কাছে আসে। সাক্ষাৎকালে বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ জামাত ইসলামের ইতিবাচক ভূমিকা ও জাতীয় সংসদে জামাত ইসলামী নির্বাচিত প্রতিনিধিগুলোর গঠনমূলক ভূমিকা তুলে ধরা হয়। ঐতিহাসিক ভূমিকা ছিল, জামাতের সংসদ সদস্যরা চমৎকার ভূমিকা পালন করেছিলেন সংসদে। সামগ্রিকভাবে বাংলাদেশে জামাত ইসলামী যে ভূমিকা পালন করেছে তাতে অস্ট্রেলিয়ান ডেপুটি হাইকমিশনার সন্তোষ প্রকাশ করেন। তিনি অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের কর্মদক্ষতা প্রশংসা করেন এবং তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির ব্যাপারে অস্ট্রেলিয়ান সরকার আরও কাজ করবে বলে অভিমত ব্যক্ত করেন। এ সময় তারা বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং উভয় দেশের উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। যাই হোক, এরকম বৈঠক ব্যাপকভাবে করতে হবে। এই বৈঠকগুলোকে আরো বেশি আকর্ষণীয় করে গড়ে তুলতে হবে এবং প্রচার করতে হবে। এজন্য কিছু সাজেশন তো দিলাম। আশা করি জামাত ইসলামী চমৎকারভাবে এগিয়ে যাবে। দেশে বিদেশে সব সেক্টরে, এমন কোন সেক্টর নেই, ডিপ্লোম্যাটিক সেক্টর হোক, ক্রিকেটারদের মধ্যে হোক, হুজুরদের মধ্যে হোক, আলিয়া কৌমি থেকে শুরু করে সিনেমা অ্যাক্টিভিস্ট, সিনেমা অভিনেতা থেকে শুরু করে সব সেক্টরে জামাত ইসলামী সফলভাবে চলে যাবে, ইনশাআল্লাহ পৌঁছে যাবে।
জামাত ইসলামীর কার্যক্রমের জন্য শুভকামনা। এগিয়ে যাক জামাত ইসলামী। এই জন্য যে কোনো সহায়তা এবং পরামর্শের জন্য আমরা প্রস্তুত আছি।